কি ভাবছি, কি করছি? সহজে ডাটা পারার চেষ্টা করছি, কিছুতেই হচ্ছে না। চলুন আবার করি। না, কিছুতেই কিছু হচ্ছে না। আরো বড় একটা ডাটা লাগছে। চলুন দেখা যাক কি করা যায়। আমার দ্বারা তো হলো না, অবশেষে আমার বোনকে বললাম প্লিজ একটু পেরে দাও। দর্শক দেখুন, এর থেকে কষ্টে আর কি হতে পারে? একবার ভাবুন তো, সাফল্যের এতটা কাছে এলেও যদি সেটা ছুটে যায় তখন আপনার কেমন লাগবে? দর্শক, প্রায় 10 মিনিটের যুদ্ধের পরে একটি সজনে ডাঁটা ছিঁড়তে পেরেছি। তবু নিজে ছিঁড়তে পারিনি, নিজের বোনকে দিয়ে ছেড়াতে হয়েছে। তো এই সজনে ডাঁটায় কি রয়েছে সেটা আজকে আপনাদেরকে জানাবো। দর্শক, এই মুহূর্তে আমার হাতে যে আপনারা ডাঁটাটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সজনে ডাঁটা। এই ডাঁটাকে বর্তমানে দেখা যায় না বললেই চলে, কিন্তু একসময় খুব প্রাচীনকাল থেকে এর প্রচলন ছিল খুবই বেশি। এই ধরুন, আপনি এটাকে চেনেন না, কিন্তু আপনার মা বাবা আপনার পূর্বপুরুষেরা ঠিক এটা চিনত। একসময় গ্রাম বাংলায় এটার খুবই প্রচলন ছিল। বর্তমানে এই ডাটার প্রচলন খুব কম হলেও এখনও কিছু কিছু জায়গায় এই ডাটার প্রচলন রয়েছে, এবং প্রাচীনকাল থেকেই এই ডাটা খেয়ে আসা হচ্ছে, এর যত্ন করা হচ্ছে, কিন্তু বর্তমানে এটি প্রায় বিলুপ্তিকর। বলা হয়ে থাকে দুধের থেকেও প্রায় 14 গুণ বেশি প্রোটিন রয়েছে এই সজনে ডাঁটায়। দেখুন এ থেকে কি পরিমাণে রস বের হচ্ছে। অনেকে জিজ্ঞেস করে থাকেন এটা খেতে কেমন হয়। বলতে পারেন কিছুটা আমরা যে লাউ শাকের ডাঁটা খেয়ে থাকি ঠিক অমনটাই লাগে, আমার কাছে সেরকমই লাগে। দর্শক, আপনাদের কাছে কিরকম লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো সজনে ডাঁটা তো দেখিয়েছি, এবার দেখাবো সজনের পাতা এবং এর গাছ ঠিক কেমন হয়ে থাকে। সজনে গাছে মূলত বছরে একবারই ফল বা ডাঁটা হয়ে থাকে, আর তখন গাছে কোনো পাতা থাকে না। তো এখন আমরা আপনাদেরকে আমাদের দ্বিতীয় গাছটি দেখাবো যেখানে পাতা রয়েছে। তো দর্শক, এই মুহূর্তে আপনারা আমার হাতে যে সজনে ডাঁটা দেখতে পাচ্ছেন, এর গাছ হচ্ছে এটা। এখানে হয়তো বা দেখে মনে হচ্ছে আসলে কি শুধু এমনই হয়? না, আমার বাড়িতে এই ধরনেরই হয়েছে, কিন্তু এটা আরো অনেক বড় হয়ে থাকে। এর কাণ্ড প্রশাখা আরো বিচ্ছিন্ন থাকে। এই গাছের যত্ন নেওয়া ততটাও ব্যয়বহুল নয়, কিন্তু আপনি যদি আপনার বাড়ির আশেপাশে একটা চারা লাগিয়ে রাখেন, এটা অযত্নে বড় হয়ে থাকবে, যেমনটা আমরা নিম গাছের বেলায় করে থাকি। এর একটি পাতা যদি আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাই, এই দেখুন, গাছের পাতাগুলো কিছুটা মেহগনি পাতার মতো হয়ে থাকে। আপনাদের অঞ্চলে এরকম পাতার অনেক গাছই আপনারা দেখতে পাবেন। দেখুন এই পাতাগুলোকে অনেকেই রান্না করে খায়, যদিও প্রাচীনকাল থেকে এর চাহিদা ছিল অনেক বেশি। তো দর্শক, আজকে আপনাদেরকে দেখালাম এই সজনে পাতা এবং ডাঁটা। এখন আপনাদেরকে জানাবো এটা আপনারা কীভাবে রান্না করে খাবেন। সাধারণত গ্রামের মানুষেরা এই সজনে ডাঁটাকে পুঁই শাক কিংবা বিভিন্নভাবে আলু দিয়েও রান্না করে থাকেন, এমনকি মসুরির ডাল দিয়েও এই সজনে ডাঁটা রান্নার অনেক উপকারিতা রয়েছে। এবং এই সজনে পাতাটা আপনারা চাইলে ভর্তা করে খেতে পারেন কিংবা ভাজি করে খেতে পারেন। এই পাতাকে যে কত রোগের প্রতিষেধক হিসেবে ব্যবহার করা হয় তা না জানলেই নয়। বলা হয়ে থাকে ডায়াবেটিসের রোগীদের জন্য এই পাতা নাকি খুবই ভালো। ডায়াবেটিসের রোগী থেকে শুরু করে বিভিন্ন ধরনের কিডনি, রক্তনালী, বিভিন্ন ধরনের স্বাস্থ্যের জন্য এই পাতা এবং ডাঁটা দুটোই খুবই কার্যকরী। তো দর্শক, যদিও এই পাতা এবং ডাঁটা খুবই বিলুপ্তির পথে রয়েছে, তবুও এখনো মাঝে মাঝে কিছু কিছু জায়গায় এই বিলুপ্তি প্রায় গাছটিকে বিভিন্ন জায়গায় দেখা যায়। তো এই গাছটিকে বিলুপ্তি হতে না দিয়ে আমরা চাইলেই কিন্তু নিজেদের বাসার আশেপাশে লাগিয়ে রাখতে পারি, পরিবেশের ভারসাম্য বজায় রাখতে পারি, এবং নিজেদের শরীরকে ভালো রাখার জন্য, নিজেদের দেহকে সুস্থ রাখার জন্য এগুলো খেতে পারি। দেখুন ভিতরটা কিরকম। অনেকে মনে করে থাকতে পারেন এটা তেতো লাগে, হয়তো বা একদমই তেতো নয়, এটা খেতে খুবই সুস্বাদু। তো দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তীতে দেখা হবে আরও একটি নতুন কোনো শিক্ষামূলক ভিডিও নিয়ে। ধন্যবাদ।